আজ পিচ্চিটার সাথে আমার বিয়ে। পিচ্চিটা এতদিন আমাদের বাসায় থাকলেও আজকে ওদের বাসায় নিয়ে গেছে। বিয়ে করে ওদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম। আমার রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এতদিন পিচ্চির সাথে অনেক ঝগড়া করেছি, সবসময় প্যারার মধ্যে রাখতো। আর আজ ওর সাথে আমার বিয়ে হলো, আর এখন বাসরও করতে হবে। কেমন জানি ভয় হচ্ছিল, এখন যে কত প্যারা দিবে। বাসার বাইরে পুকুর পাড়ে বসে বসে এসব কথা চিন্তা করছিলাম। মোবাইলে চোখ যেতেই দেখি 1টা বাজে। আর লেট করা যাবে না। বাসায় এসে বাসর ঘরে ঢুকলাম। পিচ্চিটা বিছানার মাঝখানেই বসে আছে। এমনিতেই অনেক সুন্দর, আর আজ আরও অনেক সুন্দর লাগছে। বিছানায় গিয়ে বসলাম। বসতেই ও বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে? একটু পুকুর পাড়ে ছিলাম। পুকুর পাড়ে কি করছিলি? তোরে বলবো কেন? আমারে বলবি না তো কারে বলবি? আমার সব কাজ কি তোরে বলে করতে হবে নাকি? হ্যাঁ, তাই করতে হবে। কেন? কেন আবার? আমি তোর বিয়ে করা বউ, তাই আজ থেকে আমি যা বলবো তাই করতে হবে। পারবো না। কি করবি শুনি? তোরে গাইরালাম। ওকে, যা ইচ্ছা করিস। এখন সর, আমি ঘুমাবো। ঘুমাবো মানে? তুই এখন ঘুমাতে পারবি না। তো কি করব? আমার সাথে গল্প করবি। পারবো না। যদি না পারিস তাহলে মেঝেতে গিয়ে ঘুমা, তোর বিছানায় জায়গা নাই। মানে কি? এটা আমার বিছানা, আমি এখানেই থাকবো। জি না, আজ থেকে এটা আমার বিছানা। এই বিছানায় ঘুমাতে হলে আমার সব কথা শুনতে হবে। মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো। আচ্ছা বল, কি করতে হবে? এই তো বাবু, লাইনে এসেছো। আচ্ছা বল তো, তোর ভার্সিটিতে কয়টা মেয়ে বন্ধু আছে? আছে কয়েকটা। ওদের সাথে কি সবসময় কথা বলিস, ফেসবুকে বা ভার্সিটিতে? মাঝে মাঝে। আজকের পর থেকে তুই কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলবি না। এ কেমন কথা? এটাই কথা। পিচ্ছিরে বিয়ে করে দেখি বিপদেই পড়লাম। কি বললি? কই কি বললাম? ঠিক আছে, বলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমাকে আর তুই করে বলা যাবে না, আমারে ভালোবাসা দিতে হবে। তাই নাকি? আমার সোনা বাবুটা, আমি রাজি। এখন একটু আদর করো। তাই? আদর করতে হবে? আদর না করলে কিন্তু আমি কান্না করব। আচ্ছা বাবুটা, আর কান্না করতে হবে না।